সো লাস্টে আমরা দেখছিলাম যে এড্রিনাল গ্ল্যান্ডের আউটার রিজিয়ন, যেটাকে আমরা কর্টেক্স কই, সেই কর্টেক্সে তিনটা লেয়ার থাকে: জোনা গ্লোমারুলোসা, জোনা ফেসিকুলেটা অ্যান্ড জোনা রেটিকুলারিস। ঠিক আছে, তো জোনা গ্লোমারুলোসায় সিক্রেট করছিল তোমার মিনারেলোকর্টিকয়েড হরমোন। দেন জোনা ফেসিকুলেটায় সিক্রেট করছিল গ্লুকোকর্টিকয়েড হরমোন। ঠিক আছে, আর আজকে আমরা পড়ব যে জোনা রেটিকুলারিস যে লেয়ারটা এড্রিনাল কর্টেক্সের, এটাই সিক্রেট করে সেক্স কর্টিকয়েড বা সেক্স স্টেরয়েড বা এটারে আমরা সেক্স হরমোনসও বলতে পারি। ঠিক আছে, ওকে। তো যে দুইটা সেক্স হরমোন আমার জোনা রেটিকুলারিসে সিক্রেট করে, তার সেই দুইটা হরমোন হইছে গিয়া এস্ট্রোজেন এন্ড এন্ড্রোজেন। ঠিক আছে, এস্ট্রোজেনের একটাই নাম এস্ট্রোজেন, আর এন্ড্রোজেন হরমোনটারে আমরা টেস্টোস্টেরনও বলতে পারি। ঠিক আছে, এখন দেখো আমরা এস্ট্রোজেন আর টেস্টোস্টেরনের কিটা কাজ। এই যে এস্ট্রোজেন, এটা এস্ট্রোজেন সেক্স হরমোনটা পাওয়া যায় বেসিক্যালি ফিমেল বডিতে। ঠিক আছে, সেই এস্ট্রোজেন হরমোনটাই ফিমেল বডিতে ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারটাকে ডেভেলপ করায়। ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কিটা, যেমন ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, দেন পিউবিক হেয়ার, তারপরে একটা ভয়েস চেঞ্জ করায়, ভয়েস ফিমেল ভয়েস সুইট থাকে। ঠিক আছে, তো সেই সুইট ফিমেল ভয়েস, তো এই সবগুলো হইল গিয়া সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার অফ ফিমেল। তো এই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার গুলা এস্ট্রোজেন যে হরমোনটা এটাই ডেভেলপ করায়। ঠিক আছে, দেন এন্ড্রোজেন আরেকটা হরমোন। ঠিক আছে, এই এন্ড্রোজেন হরমোনটা আমরা বেসিক্যালি মেল বডিতে পাই। ওকে, মেল বডিতে এই এন্ড্রোজেন হরমোনটাই যেটা করে মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট করায়। ঠিক আছে, মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেটা, যেমন মাসেলের ডেভেলপ হওয়া, হাতের মাসেল ডেভেলপ করা। ঠিক আছে, দেন বিয়ার্ড, ডেভেলপমেন্ট অফ বিয়ার্ড মানে দাড়ি ডেভেলপ করে। ঠিক আছে, দেন হেয়ার অন দ্য চেস্ট। ঠিক আছে, চেস্টের মধ্যে হেয়ার ডেভেলপমেন্ট, এরকম কয়েকটা থাকে মেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার। বিয়ার ডেভেলপমেন্ট, তারপরে ভয়েসটা ডিপ হয়ে যাওয়া, গলার ভয়েস ডিপ হয়ে যায়, দেন মাসেল ডেভেলপমেন্ট, দেন বিয়ার ডেভেলপমেন্ট, দেন হেয়ার ডেভেলপমেন্ট অন দ্য চেস্ট, ডিপেনিং অফ দ্য ভয়েস। এরকম কয়েকটা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার থাকে যেটা ডেভেলপ হয় মেল বডিতে, আর এগুলা পড়ায় সে এন্ড্রোজেন হরমোনটাই। ঠিক আছে, তো সেক্স হরমোনটাই সিক্রেট করে যেটা করছি আমি, সেক্স হরমোনগুলা সিক্রেট করে আমার এড্রিনাল কর্টেক্সের জোনা রেটিকুলারিস লেয়ারটায়। ঠিক আছে, আর সেই সেক্স হরমোন দুইটা থাকে, ফিমেলের সময় যেটা এস্ট্রোজেন আর মেলের সময় এন্ড্রোজেন। ঠিক আছে, ফিমেল বডিতে যে সেক্স হরমোন যার নাম এস্ট্রোজেন, তার ফাংশন হচ্ছে ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার ডেভেলপমেন্ট করানি। ফিমেলের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেমন হলো ডেভেলপমেন্ট অফ ব্রেস্ট, দেন ডেভেলপমেন্ট অফ পিউবিক হেয়ার অ্যান্ড ভয়েসটা সুইটেন করা। ঠিক আছে, নেক্সট এন্ড্রোজেন হরমোন যেটা জোনা রেটিকুলারিস লেয়ার অফ অ্যাড্রিনাল কর্টেক্সে সিক্রিট করে, এটা বেসিক্যালি মেল বডিতে সিক্রিট হয় অ্যান্ড এটা মেল, এই এন্ড্রোজেন হরমোনটায় মেল সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার যেমন ডেভেলপমেন্ট অফ বিয়ার্ড, দেন ডেভেলপমেন্ট অফ হেয়ার অন চেস্ট, দেন ডিপেনিং অফ দ্য ভয়েস, এগুলা সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারগুলা ডেভেলপ করে। ঠিক আছে, নাও আমরা বুঝলাম যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডের
আউটার রিজিয়ন রে আমরা কই এড্রিনাল কর্টেক্স এন্ড এড্রিনাল গ্ল্যান্ডের আমরা ইনার যে ভিতরে রিজিয়নটারে আমরা কই হলোকে এড্রিনাল মেডুলা রিজিয়ন। ঠিক আছে, তো এড্রিনাল কর্টেক্সে আমরা দেখছি 3 ধরনের হরমোন সিক্রেট করে, মিনারেলোকর্টিকয়েড, গ্লুকোকর্টিকয়েড এন্ড সেক্স কর্টিকয়েড অর সেক্স হরমোন। ঠিক আছে, নাও আমরা যে এড্রিনাল গ্ল্যান্ডের যে মেডুলা রিজিয়নটা, যেটারে আমরা এড্রিনাল মেডুলা কই, সেই এড্রিনাল মেডুলাটায়ও কিতা করে দুইটা টাইপের হরমোন সিক্রেট করে। তার নাম হইছে গিয়া এড্রিনালিন আর নন এড্রিনালিন। ঠিক আছে, এড্রিনালিন যে আমরা ইপিনেফ্রিন কই, এড্রিনালিনের আরেকটা নাম ইপিনেফ্রিন, আর নর ইপিনেফ্রিনের আর নর এড্রিনালিনের আরেকটা নাম হচ্ছে নর ইপিনেফ্রিন। ঠিক আছে, তো এড্রিনাল মেডুলা যেটা ইনার রিজিয়ন অফ মানে ভিতরের রিজিয়ন অফ এড্রিনাল গ্ল্যান্ড, এটাই দুইটা ধরনের হরমোন সিক্রেট করে। ঠিক আছে, ফার্স্ট টাইপটার নাম হচ্ছে এড্রিনালিন অর ইপিনেফ্রিন, আর সেকেন্ড টাইপটার নাম হচ্ছে নর এড্রিনালিন অর নর ইপিনেফ্রিন। ঠিক আছে, আর এই যে দুইটা হরমোন এড্রিনালিন এন্ড নর এড্রিনালিন, এই দুইটা হরমোনের একসঙ্গে আমরা একটা নামে তারারে ডাকি, আর সেই নামটা হইছিল ক্যাটেকোলামাইন। ঠিক আছে, এড্রিনালিন আর নর এড্রিনালিন এই দুইটা হরমোনের একসঙ্গে আমরা টুগেদার তারারে আমরা কই ক্যাটেকোলামাইন। ঠিক আছে, ওকে। নাও আমার এই দুইটা হরমোনের ফাংশন কিটা দেখো। আমার এড্রিনালিনে কিটা করে ব্লাড সুগার লেভেলটা বডিতে ইনক্রিজ করে। এড্রিনালিন হরমোনে আমার বডিতে ব্লাড সুগার লেভেলটা ইনক্রিজ করে কিরকম, বাই গ্লাইকোজেনোলাইসিস। মানে আমার বডিতে লিভার আর মাসেলের মধ্যে গ্লাইকোজেন স্টোর হইয়া থাকে, এটা আমরা জানি ক্লাস 10 থেকে। সেই লিভার আর গ্লাইকোজেনের মধ্যে যে স্টোরড গ্লাইকোজেন, সেই গ্লাইকোজেনটারে আমার এড্রিনালিন হরমোনে ব্রেকডাউন করে। ঠিক আছে, ব্রেকডাউন করিয়া আমার গ্লাইকোজেন রে ভাঙ্গিয়া বানাই দেয় গ্লুকোজ। এটার লেগে আমার ব্লাড সুগার বা ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ হয়। ঠিক আছে, আর আমার লিভার আর মাসেলের মধ্যে যে গ্লাইকোজেন ভাঙ্গিয়া যে গ্লুকোজ হইল, এই প্রসেসটারে আমরা কই গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেন মানে বুঝরাই গ্লাইকোজেন, আর লাইসিস মানে ভাঙ্গা, মানে গ্লাইকোজেন ভাঙ্গিয়া গ্লুকোজ হয়। ঠিক আছে, সো এটা হলো কি আমার বডিতে অ্যাড্রিনালিনের ফাংশন। অ্যাড্রিনালিনের আরো ফাংশন আছে, যেমন ইট হেল্প ইন রাইজিং সিস্টোলিক প্রেশার। ঠিক আছে, মানে এটা বলতে বোঝায় যে অ্যাড্রিনালিন হরমোনে আমার বডিতে ব্লাড প্রেশারটারেও ইনক্রিজ করায়। আমরা যখন চ্যাপ্টার বডি ফ্লুইড এন্ড সার্কুলেশন পড়ব, তখন আমরা দেখব যে ব্লাড প্রেশার বলতে আমরা বুঝি সিস্টোলিক প্রেশার এন্ড ডায়াস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক প্রেশার আর ডায়াস্টোলিক প্রেশার যেটা আমরা পরে বুঝবো, তখন তোমরা মনে রাখি দিও সিম্পলি যে অ্যাড্রিনালিন যে আমার হরমোন, এটাই আমার সিস্টোলিক ব্লাড প্রেশার যেটা এটারে বাড়ায়। আমি তোমরা বুঝার লেখা কইয়া দিই, আমরা নর্মাল ব্লাড প্রেশার আমরা সবসময় হওয়ার সময় কিটা কই 120/80 থাকতে লাগে নর্মালি। ঠিক আছে, তো সেই যে 120টা এটা হইছে, এটারে আমরা কই সিস্টোলিক প্রেশার, আর 80 যেটা এটারে আমরা কই ডায়াস্টোলিক প্রেশার। ঠিক আছে, তো অ্যাড্রিনালিনে কিটা করে সিস্টোলিক প্রেশার যেটা 120 যেটা নর্মাল কন্ডিশনে থাকে, সেই সিস্টোলিক প্রেশারটারে বাড়ায়। ঠিক আছে, বাড়াই দেয়। আর কিটা করে, it also increases the blood volume, the number of RBC, WBC and amount of hemoglobin in the blood. ঠিক আছে, এই অ্যাড্রিনালিন হরমোনটা কিটা করে ব্লাডের মধ্যে রেড ব্লাড সেলের অ্যামাউন্ট, হোয়াইট ব্লাড সেলের অ্যামাউন্ট
আর হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা কিতা করে ব্লাডের মধ্যে বাড়াই দেয়। তো ব্লাডের মধ্যে যদি আরবিসি, তার রেড ব্লাড সেল, হোয়াইট ব্লাড সেল আর হিমোগ্লোবিনের যদি অ্যামাউন্ট যদি বাড়ে যায়, তে ব্লাডটার ভলিউমটাও বাড়ে যাব, ব্লাডটা তখন বেশি ঘন হয়ে যাব। ঠিক আছে, এটার লেগে ব্লাডের ভলিউমটাও কত হইব, ব্লাডের ভলিউমটাও বাড়বো। ঠিক আছে, ওকে। নাও আমরা যে নর এড্রিনালিন হরমোনটায় এটার কিতা করে, এটাই বোথ সিস্টোলিক এন্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটারে কিতা করে ইনক্রিজ করায়। ঠিক আছে, মানে আমি যে কইছি 120 এটা সিস্টোলিক প্রেশার, এটারেও নর এড্রিনালিনে বাড়ায়, আর ডায়াস্টোলিক মানে 80 যে প্রেশারটা থাকে এটারেও কিতা করে আমার নর এড্রিনালিন হরমোনটাই বাড়ায়। মানে নর এড্রিনালিনে বোথ সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশারকে বাড়াই দেয়। ঠিক আছে, ওকে। নেক্সট, hyperfunction of adrenal medulla brings permanent hypertension associated with headache, weakness, diarrhea, sweating and loss of weight. হাইপার ফাংশন মানে যদি এড্রিনাল মেডুলায় বেশি ফাংশন করে। তো এড্রিনাল মেডুলার থেকে দুইটা হরমোন সিক্রিট হয়, এড্রিনালিন আর নর এড্রিনালিন। একটাই কিতা করে এড্রিনালিনে সিস্টোলিক ব্লাড প্রেশার বাড়ায়, আর নর এড্রিনালিনে সিস্টোলিক ডায়াস্টোলিক দুটোটা ব্লাড প্রেশার বাড়ায়। তো এড্রিনাল মেডুলায় যদি হাইপার ফাংশন করে, মানে বেশি করিয়া যদি ফাংশন করে, তে আমার এই সিস্টোলিক আর ডায়াস্টোলিক প্রেশার টেন্ডে কিতা হলো। আচ্ছা, এড্রিনাল মেডুলায় যদি বেশি করিয়া যদি ফাংশন করে, এটার মানে কিতা, মানে এড্রিনাল মেডুলায় বেশি করিয়া হরমোন সিক্রিট করে। তো এড্রিনাল মেডুলায় যদি বেশি করিয়া হরমোন সিক্রিট করে, তার মানে কিতা করে বেশি করিয়া এড্রিনালিন আর নর এড্রিনালিন সিক্রিট করে। আর এড্রিনালিন আর নর এড্রিনালিনের ফাংশনও কিতা, তারা ব্লাড প্রেশার সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশারটা কিতা করে বাড়াই দেয়। তো যদি এই দুইটা হরমোন বেশি করিয়া বডিতে যদি সিক্রিট হয়, তো তখন আমার ব্লাড প্রেশার কত হইব, সিস্টোলিক আর ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আরো বাড়বো। ঠিক আছে, এটার লেগে যদি এড্রিনাল মেডুলায় যদি হাইপার ফাংশন করে, বেশি করিয়া ফাংশন করে, যে তার থেকে হরমোনের সিক্রেশনও বাড়বো, আর সেই হরমোনগুলোয় আমরা ব্লাড প্রেশারটারে হাইপার টেনশন, যেটারে আমরা ব্লাড প্রেশার কই, হাই ব্লাড প্রেশার, এটারে বাড়াই দিব। আর সঙ্গে সঙ্গে কয়েকটা সিমটমসও আনবো, যেমন মাথা ব্যথা, হেডেক, দেন উইকনেস, উইক ফিল করা, ডায়রিয়া হইব, সোয়েটিং হইব, এক্সেসিভ সোয়েটিং আর সোয়েটিং হইব। আর ধরো 3 মান্থ বা 6 মান্থ পরে দেখা দিব যে পার্সনটার ওয়েট লস হওয়া স্টার্ট হয়েছে। ঠিক আছে, নেক্সট আমরা যে গ্ল্যান্ডটার কথা পড়বো, এটা হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, তো তোমরা মেবি মনে আছে আমি যেদিন ফার্স্ট ক্লাস পড়াইছিলাম, এদিন আমি ডিসকাস করাইছিলাম যে আমরা বডিতে 3টা টাইপের গ্ল্যান্ড থাকে। একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড, একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর একটা হচ্ছে হেটারোক্রাইন গ্ল্যান্ড। ঠিক আছে, তো হেটারোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে সেই সব গ্ল্যান্ড যে গ্ল্যান্ডগুলায় বোথ এন্ডোক্রাইন ফাংশনও করে, এক্সোক্রাইন ফাংশনও করে। মানে কোনো কোনো সময় তারা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো ফাংশন করে, কোনো কোনো সময় তারা এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতো ফাংশন করে। ঠিক আছে, তো প্যানক্রিয়াস হইছে একটা হেটারোক্রাইন গ্ল্যান্ড। প্যানক্রিয়াসে এক্সোক্রাইন গ্ল্যান্ডের মতো ফাংশন করে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মতো ফাংশন করে। ঠিক আছে, তো দেখো প্যানক্রিয়াস আমরা আগেও পড়ছি ডাইজেশন চ্যাপ্টারের মধ্যে। প্যানক্রিয়াস, the function of pancreas is both exocrine as well as endocrine. ওকে, কখন দেখো প্যানক্রিয়াসের মধ্যে এক্সোক্রাইন ফাংশন করার লেগে আলাদা ধরনের সেল থাকে, এন্ডোক্রাইন ফাংশন করার লেগে আলাদা ধরনের সেল থাকে। তো প্যানক্রিয়াসের মধ্যে অ্যাসাইনাল সেল যেগুলা থাকে, যেগুলারে আমরা অ্যাসাইনার সেলও কইতে পারি, সেই অ্যাসাইনার সেল অফ প্যানক্রিয়াসে কিতা করে আমার এক্সোক্রাইন ফাংশনটা করে। ঠিক আছে, নেক্সট আমার প্যানক্রিয়াসের মধ্যে আরো কতগুলা সেলস আছে যারারে আমরা কই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, আইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। ঠিক আছে, তো এই আইসলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেলগুলাই কিতা করে আমার প্যানক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশনগুলা করে। ঠিক আছে,
পেনক্রিয়াসের মধ্যে থাকা এসাইনাল সেল বা এসাইনাল সেলে এক্সোক্রাইন ফাংশন করে, ঠিক আছে। আর আমার আইলেটস অফ ল্যাগারহ্যান্স সেলগুলাই কিতা করে এন্ডোক্রাইন ফাংশন করে, ঠিক আছে। এক্সোক্রাইন ফাংশন আর এন্ডোক্রাইন ফাংশন এখন আমরা বুঝি, তবুও আমি আরেকবার কই দিই। এক্সোক্রাইন গ্ল্যান্ড হইছে সেই সব গ্ল্যান্ড যে গ্ল্যান্ডগুলাই কিতা করে, যে গ্ল্যান্ডগুলাই তারা নিজের সিক্রিশন একটা ডাক্টের মাধ্যমে, একটা ডাক্ট দিয়া তোমার সিক্রিট করে, ঠিক আছে। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হইল সেই সব গ্ল্যান্ড যে গ্ল্যান্ডগুলাই তারার সিক্রিশনটা, তারা যে কেমিক্যাল সাবস্টেন্সটা সিক্রিট করতো সেইটা ডিরেক্টলি ব্লাডের মধ্যে সিক্রিট করে দেয়, ঠিক আছে। তো আমরা ডাইজেশন চ্যাপ্টারও পড়ছিলাম যে আমার পেনক্রিয়াসের মধ্যে এক্সোক্রাইন ফাংশন করে যে এসাইনার সেলস গুলাই, সেই সেলগুলাই কিতা করে এনজাইম সিক্রিট করে। আর সেই এনজাইমটাই কিতা হয় একটা ডাক্টের মাধ্যমে আমার পেনক্রিয়াস থেকে গিয়া ডুওডেনামও আমার এনজাইমটাই ঢুকি যায়, ঠিক আছে। তো এনজাইমও কিন্তু এনজাইম যেগুলা পেনক্রিয়াসে সিক্রিট করে এইগুলা একটা ডাক্ট, যে ডাক্তারে আমরা কই পেনক্রিয়েটিক ডাক্ট, সেই ডাক্টের মাধ্যমে কিতা হয় আমার পেনক্রিয়াস থেকে গিয়া ডুওডেনামর ভিতরে ঢুকি যায়। আমরা জানি, আমরা পড়ছি এটা, ঠিক আছে, যেটারে আমরা পেনক্রিয়েটিক জুস কইতাম আগে, ওকে। তো আমরা দেখলাম যে পেনক্রিয়াস একটা হেটারোক্রাইন গ্ল্যান্ড, কারণ কি পেনক্রিয়াসে এক্সোক্রাইন ফাংশনও করে, এন্ডোক্রাইন ফাংশনও করে। পেনক্রিয়াসের ভিতরে থাকা এসাইনাল সেলগুলাই কিতা করে আমার ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করে। সেই ডাইজেস্টিভ এনজাইমটা পেনক্রিয়েটিক ডাক্টের মাধ্যমে কিতা করে আমার পেনক্রিয়াসে ডুওডেনামের ভিতরে বিলায়, ঠিক আছে। ডুওডেনামের ভিতরে এন্টার করাই দেয় আমার এনজাইমগুলারে। তো ইতার লেগে আমরা পেনক্রিয়াসে একটা ভাবে আমরা এক্সোক্রাইন গ্ল্যান্ডও কইতে পারি, কারণ কি এর দেখো ডাইজেস্টিভ এনজাইম সিক্রিট করি আর ডাক্ট দিয়া রিলিজ করতে আরেকটা পার্টে, বডির আরেকটা পার্টে, যেটার নাম ডুওডেনাম, ঠিক আছে, ওকে। তো এটা গেল কি আমার পেনক্রিয়াসের এক্সোক্রাইন ফাংশন। নেক্সট আমার পেনক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশন কিতা। আমার পেনক্রিয়াসের এন্ডোক্রাইন ফাংশনটাইন করে পেনক্রিয়াসের ভিতরে থাকা আইলেটস অফ ল্যাগারহ্যান্স সেলগুলাই, ঠিক আছে। ওখান দেখো আমার পেনক্রিয়াসের ভিতরে তিনটা টাইপের সেল থাকে, ঠিক আছে। একটা হইছে হলো গিয়া আলফা সেল, একটা হইছে হলো গিয়া বিটা সেল, আর আরেকটা হইছে হলো গিয়া গামা সেল, ঠিক আছে। এর মধ্যে থেকে আলফা সেলে আমার পেনক্রিয়াসের আলফা সেলস গুলাই গ্লুকাগন হরমোনটা সিক্রিট করে, আর বিটা সেলসে কিটা করে আমার ইনসুলিন হরমোনটা সিক্রিট করে, ঠিক আছে। এখন আমরা জানিলাই যে এই হরমোনগুলার কিটা ফাংশন, ঠিক আছে। তো দেখো আমার পেনক্রিয়াসের মধ্যে যে আলফা সেলগুলা থাকে তারা একটা হরমোন সিক্রিট করে, যেটার নাম কিটা, যেটার নাম হচ্ছে গ্লুকাগন। গ্লুকাগনটা একটা পলিপেপটাইড হরমোন, ঠিক আছে। পলিপেপটাইড মানে কিটা, আমরা পাইছি পেপটাইড হরমোন একটার থেকে 10টা অ্যামাইনো অ্যাসিড দিয়া বানানি থাকে। পলিপেপটাইড বলতে বোঝায় 10টার থেকে 100টা পর্যন্ত পলিপেপটাইড দিয়া, 10টার থেকে 100টা পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড দিয়া যে হরমোনগুলা বানানি থাকবো, সেই হরমোনগুলারে আমরা পলিপেপটাইড হরমোন করব। কারণ কি তার মধ্যে 10টার থেকে 100টা পর্যন্ত অ্যামাইনো অ্যাসিড থাকবো, ঠিক আছে। এটার লেগে এটারে আমরা পলিপেপটাইড হরমোন করবো। তো গ্লুকাগন হচ্ছে কি একটা পলিপেপটাইড হরমোন। এই গ্লুকাগনটাই কিটা করে, গ্লুকাগনটাই আমার ব্লাড সুগার লেভেলটারে ইনক্রিজ করাই দেয়, ব্লাড সুগার লেভেলটারে বাড়াই দেয়। এটার লেগা গ্লুকাগনের আরেকটা নাম হচ্ছে গিয়া হাইপার গ্লাইসেমিক হরমোন। হাইপার মানে বেশি করানি, গ্লাইসেমিক মানে গ্লুকোজ লেভেল, ঠিক আছে। যেহেতু আমার গ্লুকাগন হরমোনে ব্লাডের মধ্যে সুগার লেভেল বা গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করাই দেয়, এটার লেগে আমরা তারে হাইপার গ্লাইসেমিক হরমোন ও হই, ঠিক আছে। এখন দেখো এটা কেমনে বাড়ায় ব্লাড সুগার লেভেল। গ্লাইকোজেনে কিটা করে, গ্লাইকোজেনোলাইসিস করায় আমার লিভারের মধ্যে।
আমি আগেও কইছি যে আমার লিভারের মধ্যে স্টোরড গ্লাইকোজেন থাকে। আমার গ্লুকাগন হরমোনটা কিটা করে সেই লিভারের মধ্যে স্টোরড গ্লাইকোজেন গুলারে ব্রেকডাউন করে করিয়া গ্লুকোজে কনভার্ট করে। ঠিক আছে, এটার লেগে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেলটা বাড়ি যায়। আর ওই যে আমার গ্লাইকোজেনটারে যে ব্রেকডাউন করলো সেই প্রসেসটারে আমরা কইরাম গ্লাইকোজেনোলাইসিস। মানে গ্লাইকোজেনের লাইসিস হইলো গ্লাইকোজেনের ব্রেকডাউন হইলো। ঠিক আছে, ওকে। আমার গ্লুকাগনে আরেকটা ভাবেও আমার ব্লাডের মধ্যে গ্লুকোজ লেভেল বাড়াইতে পারে। লেখা আছে দেখো, গ্লুকাগন ইজ রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস। ওকে, মানে কিটা, গ্লুকাগন ইজ অলসো রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস, মানে গ্লুকাগনে গ্লুকোনিওজেনেসিসও করার। গ্লুকোনিওজেনেসিস কিটা আমি লাস্ট ক্লাসে কইছিলাম। আমার বডিতে আমরা জানি কার্বোহাইড্রেট ব্রেকডাউন হইয়া সবসময় গ্লুকোজের প্রোডাকশন হয়, কিন্তু যখন আমার প্রোটিন আর ফ্যাট ব্রেকডাউন হইয়া গ্লুকোজের প্রোডাকশন হওয়া স্টার্ট হইব বডিতে, তখন আমরা এই প্রসেসটারে গ্লুকোনিওজেনেসিস করব। আমরা জানি নর্মালি কার্বোহাইড্রেট ব্রেকডাউন হইয়া গ্লুকোজ বনে, ঠিক আছে, বাট যখন যেটা হয় আমার প্রোটিন বা ফ্যাট ব্রেকডাউন হইয়া গ্লুকোজ বনে, এই প্রসেসটারে আমরা গ্লুকোনিওজেনেসিস করি। ঠিক আছে, আমার গ্লুকাগনে কিটা করে প্রোটিন আর ফ্যাট এগুলারে ভাঙ্গিয়া আমার গ্লুকোজ বানায়। এটার লেগে আমার ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল ইনক্রিজ করে। এটার লেগে এখানে পাওয়া হইছে যে গ্লুকাগন ইজ রেসপন্সিবল ফর গ্লুকোনিওজেনেসিস। আর তো আলটিমেটলি আমরা কিটা দেখলাম, গ্লুকাগনে গ্লুকোনিওজেনেসিস করিয়াও গ্লুকোজের লেভেল বাড়ার ব্লাডও, আবার গ্লাইকোজেনোলাইসিস করিয়াও ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল বাড়ায়। এটার লেগে আমরা এটারে হাইপার গ্লাইসেমিক হরমোন কই, কারণ কি এটাই হাইপার মানে বেশি গ্লুকোজ লেভেল মেনটেন করে ব্লাডের মধ্যে। ঠিক আছে।